দিল্লির ঘটনা নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় লিখলেন, এটা গণতন্ত্রের জন্য একটি অন্ধকার এবং অশুভ দিন। বাংলার মানুষের প্রতি বিজেপির ঘৃণা ও দরিদ্র মানুষের প্রতি বিজেপির অবজ্ঞা প্রকাশ পেয়েছে। গণতান্ত্রিক মূল্যবোধ সম্পূর্ণ বিসর্জন দেওয়া হয়েছে। গরিব মানুষের বরাদ্দ ওরা আটকে রেখেছে। এটা নিয়ে যখন আমাদের প্রতিনিধি দল দিল্লিতে শান্তিপূর্ণভাবে আন্দোলন করছিল, তখন তাদের প্রতি নির্মম ব্যবহার করেছে দিল্লি পুলিশ। নির্লজ্জভাবে হেনস্থা করা হয়েছে তাদের। অপরাধীদের মতো টেনে হিচড়ে পুলিশ ভ্যানে তুলে নিয়ে যাওয়া হয়েছে। গভীর রাতে মমতা বন্দ্যোপাধ্যায় টুইট করে তার বক্তব্য জানিয়েছেন। মমতা বন্দ্যোপাধ্যায় আরও লিখেছেন, ওদের ঔদ্ধত্যের কোনো সীমা নেই। বাংলার মানুষের কণ্ঠস্বরকে দমন করতে তারা সব সীমা অতিক্রম করেছে। সবশেষে মমতা বন্দ্যোপাধ্যায় লিখেছেন, আমরা ভয় করব না, ভয় করব না। দুবেলা মরার আগে মরবো না ভাই, মরবো না। দিল্লির ঘটনা নিয়ে টুইট করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। গতকাল অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ তৃণমূল কর্মী সমর্থকদের কিছুক্ষণের জন্য আটক করে দিল্লি পুলিশ। আর সেই ঘটনা নিয়ে টুইট করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি কেন্দ্রীয় সরকারকে একাধিক কড়া ভাষায় আক্রমণ করেছেন। এ বিষয়ে জানবো, আমাদের সাথে টেলিফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি রাজীব দত্ত। রাজীব, তোমার থেকে যে বিষয়টা জানতে চাইবো, দেখো গতকালের দিল্লির ঘটনার পর গভীর রাতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় টুইট করেছেন এবং টুইটে তিনি অনেক বিষয় লিখেছেন। কি কি লিখেছেন তিনি জানাও আমাদের। দেখো বলি যে গতকাল জানো যে দিল্লির কৃষি ভবনে যে ঘটনা ঘটেছে এবং সেখানে তৃণমূল নেতাদের, অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ তৃণমূল নেতাদের, তাদের সকলকেই পুলিশ নিয়ে ধরে নিয়ে যায় এবং চ্যাংদোলা করে নিয়ে যায়। তারপরে সেই চিত্র সবাই দেখেছে টেলিভিশনের পর্দায়। তো রাত্রিবেলায় মুখ্যমন্ত্রী ঘটনা দেখার পর তিনি একটি টুইট করেন এবং তিনি যেটা লেখেন যে গণতন্ত্রের পক্ষে অত্যন্ত লজ্জাকর দিন, একটা অন্ধকার দিন, অশুভ দিন। বাংলার মানুষের প্রতি বিজেপির ঘৃণা এবং দরিদ্র মানুষের প্রতি বিজেপির যে অবজ্ঞা, বঞ্চনা, সেটা প্রকাশ পেয়েছে আজকের এই গতকালের এই ঘটনা। গতকাল কৃষি ভবনে যে ঘটনা ঘটেছে সেই ঘটনা প্রমাণ দিচ্ছে যে বিজেপির চরিত্র, গণতান্ত্রিক মূল্যবোধ সম্পূর্ণভাবে বিসর্জন দিয়েছে বিজেপি এবং সেই কারণেই কিন্তু এই ধরনের ঘটনা ঘটিয়েছে। যেখানে মুখ্যমন্ত্রী বলেছেন যেখানে গরিব মানুষের জন্য বরাদ্দ আটকে রাখা হয়েছে, সেই বরাদ্দের জন্য যখন তৃণমূলের প্রতিনিধিরা, সাংসদরা এবং মন্ত্রীরা তারা গিয়েছিলেন কৃষি ভবনে দেখা করতে, তাদের যেভাবে বাধা দেওয়া হয়েছে শান্তিপূর্ণ আন্দোলন, সেই শান্তিপূর্ণ আন্দোলনে যেভাবে বাধা দিয়েছে দিল্লি পুলিশ, তাদের নির্লজ্জভাবে হেনস্থা করা হয়েছে। এই ঘটনা ভাবা যায় না যে অপরাধীদের মতো টেনে হিচড়ে পুলিশ ভ্যানে তোলা হচ্ছে, যেটা সত্যি সভ্য সমাজের পক্ষে অত্যন্ত লজ্জাজনক ঘটনা। যেটা ভাবা যায় না যে গণতান্ত্রিক আন্দোলন, শান্তিপূর্ণ আন্দোলন, যে এইভাবে অপরাধীদের মতো ব্যবহার করবে দিল্লি পুলিশ, সেটা মেনে নেওয়া যায় না। এবং সেই সঙ্গে তিনি আরো লিখেছেন যে এই বিজেপির এই ঔদ্ধত্যের কোনো সীমা নেই। তারপরেই বাংলায় তিনি লিখেছেন, বাংলার মানুষের কণ্ঠস্বর কখনো দমন করা যাবে না এবং সমস্ত সীমাকে তিনি অতিক্রম করে গেছেন। এবং একদম শেষের লাইন দুটো তিনি কবিতার লাইনে লিখেছেন যে আমরা ভয় করব না, ভয় করব না, দুবেলা মরার আগে মরবো না ভাই, মরবো না। অর্থাৎ মুখ্যমন্ত্রী যেটা বারবার করে বলতে চেয়েছেন, কারণ দিল্লিতে কাল কৃষি ভবনে যে ঘটনা ঘটেছে, যেভাবে তৃণমূল সাংসদ এবং মন্ত্রীদের তুলে নিয়ে যাওয়া হয়েছে, তাতে তিনি মনে করেন সেখানে মন্ত্রী অ্যাপয়েন্টমেন্ট দিয়েছিলেন, মন্ত্রী সাক্ষাতের সময় দিয়েছিলেন। অর্থাৎ নিরঞ্জন সাথী, যিনি কৃষি মন্ত্রী, তিনি নিরঞ্জন জ্যোতি সাথী, তিনি কৃষি দপ্তরের প্রতিমন্ত্রী, তিনি টাইম দিয়েছিলেন। কিন্তু তারপরে তিনি দেখা না করে চলে যাওয়ার সেখানে কিন্তু তৃণমূলের যে প্রতিনিধি দল তারা ক্ষুব্ধ হন এবং তারা সেখানে কেন মন্ত্রীর সময় দিয়ে দেখা করবেন না সেই জানতে চান। এবং তারপরেই কিন্তু দিল্লি পুলিশ যেভাবে তাদের উপর আছড়ে পড়েছে, তার জন্য মুখ্যমন্ত্রী অত্যন্ত ক্ষুব্ধ। এবং তিনি বলেন যে তিনি লিখেছেন যে টুইটে যে গণতন্ত্রের পক্ষে লজ্জাজনক দিন অধ্যায় লেখা রইল এই দিল্লির কৃষি ভবনে যে ঘটনা ঘটলো। ধন্যবাদ রাজীব আমাদেরকে এই বিষয়ে জানানোর জন্য। আবারও জানিয়ে রাখি, গতকালের দিল্লির ঘটনা নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় টুইট করেছেন। তিনি দিল্লির ঘটনা নিয়ে টুইট করে একাধিক ভাষায় তিনি কেন্দ্র সরকারকে আক্রমণ করেছেন। তিনি লিখেছেন, গণতন্ত্রের জন্য একটি অন্ধকার এবং অশুভ দিন। এবং তিনি জানিয়েছেন, গরিব মানুষদের বরাদ্দ আটকে রেখেছে, ওরা ঔদ্ধত্যের সব সীমা লঙ্ঘন করেছে। এবং তিনি শেষে একটা লাইন দিয়ে তার টুইট বার্তা শেষ করেছেন যে মরার আগে আমরা মরবো না ভাই, মরবো না।